স্বাধীনতার পরবর্তীতে যে সমস্ত রেজিম এসছে, মানে কংগ্রেস রেজিম, তারপরে সিপিএমের রেজিম, এখানে কোথাও কিন্তু এইরকম দল পরিবর্তনের হিড়িক আমরা দেখিনি। মানে দল ভাঙানোর যে কালচার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন। সিপিএমে কেটি জলিল এই কেরলে এই এত বছরের ইতিহাসে আপনি বলতে চাইছেন যে কালের নিয়মে সেটা কি বা তৃণমূলের কাছে ফিরে আসলো? উনি তো একটা বিরোধী যদি কোনো মিউনিসিপ্যালিটিতে থাকে তাকে তিনি ভেঙেছেন। ঝালদাতে কি হয়েছে সবাই দেখেছে, কি হয়েছে বাইরন বিশ্বাসের ক্ষেত্রে দেখেছেন, মানস ভূঁইয়াকে কি কেস দিয়ে কিভাবে নিয়ে এসেছিলেন দেখেছে। সুতরাং যে কোনো লোক যদি বিধায়ক বা এমএলএ, এমপি, কাউন্সিলর কোথাও কিছু থাকেন, একটা কাউন্সিলর হলে তাকেও তিনি ভাঙার চেষ্টা করছেন। এই দল বদলের যে দল ভাঙার যে কালচার, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, আজকে তার উপরই সেটা প্রয়োগ হচ্ছে। এবং এই যে লোকগুলো যে যারা যাচ্ছে, তারা তো সম্পূর্ণভাবে লকলকে জীব, এটি কি সাধারণ মানুষ বুঝতে পারছে না? আচ্ছা, আপনাদের দলে তপন কান্দুর কথা ভুলে গেলেও চলবে না। পুরুলিয়াতে আমরা দেখেছি তপন কান্দু মানে জালদা পুরসভায় কি করেছিল, একটা গোটা পরিবারই শেষ। পূর্ণিমা কান্দু মরে গেলেন, তপন কান্দুকে মেরে ফেলা হলো, গোটা পরিবারটাকে শেষ করে দিলেন, শুধুমাত্র তারা ঝালদা পুরসভাটাকে দখল করেছিল কংগ্রেস বলে। সুতরাং এই যে ঘটনা, এগুলোই আজকে অভিশাপ হয়ে তারপর ফিরে আসছে। আরে লকলকে জীব এই বা চকচকে বালিশ তৃণমূলের সববার, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে নিচুতলার একদম কর্মী পর্যন্ত, কার লকলকে জীব আর চকচকে বালিশ নেই? খোঁজ করতে গেলে গোটা দলটার একটাকেও খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেকের তাই। একটা কর্মী, হ্যাঁ কয়েকটা কিছু কর্মী, আমি সৎ কর্মী নিশ্চয়ই আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু তাছাড়া যারা পদাধিকারী ছিলেন প্রত্যেকটা লকলকে জীবের অধিকারী, প্রত্যেকে চকচকে বালিশে শোয়ার জন্য যতখানি পেরেছে কাটমানিয়া সিন্ডিকেট করেছে, সেখানে কোনো রেয়াত কাউকে করা হয়নি। তা আজকে তাদের মধ্যেই ভাগ হয়েছে। আজকে কুণাল বাবু বলছেন এই একে ভাঙছে ওকে ভাঙছে। ওরা কি যে যখন দলে দলে লন্ডন যাচ্ছিলেন বহুজনকে নিয়ে, কোন কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তোরা পশ্চিমবঙ্গে কি আমরা জানি না, লন্ডনে চলে যাচ্ছিলেন, উনি নিজে গেছেন, বড় বড় করে পোস্ট দিচ্ছিলেন, 9 বারের জন্য আমি এইলাম লন্ডনে। খুব ভালো লাগছে। আপনি বললেন আজকে ওনার মনে হচ্ছে এত, আপনি জানেন বিজেপি সরকার গঠন হয়েছে, আপনি যে এত অভিযোগ করছেন, আমার একটাই কথা, আপনি যাদের এই অভিশাপটা তাদের উপর ফিরে এসেছে, আপনি যে এত কথা বলছেন, চকচকে বালিশ, এই যে কালীঘাট তৃণমূল এবং এই ঋতব্রত তৃণমূলের এই যে টানাপোড়েন, তা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন শুনবো। আমি বলেছিলাম তৃণমূলই, কিন্তু যারা চাকরি কেনেননি বা চাকরি বিক্রি করেননি, যারা সিন্ডিকেটে ছিলেন না, যারা অসহায় দরিদ্র মানুষের সম্পত্তি গ্রাস করেননি, একটা পরিবর্তনের স্বার্থে নিজেদের ঘাম রক্ত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক রাখবার জন্য দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন নির্বাচনে, তারাও আসুন এই পরিবর্তনের স্বার্থে ভোট দিন। তো এখানে সমস্ত মানুষকে দুর্নীতিগ্রস্ত বানিয়ে দেওয়া তো ঠিক নয়, সেটা আপনিও জানেন। ওটা বাছাই কি করে হবে? মানুষ সকলকে তৃণমূলই বলে জানে, ও ভালো খারাপ আলাদা কিছু নেই, তৃণমূল একটা আলাদা প্রজাতি। অনেকে মনে করছেন এখানে থাকলে ভালো তৃণমূল, ওখানে গেলে খারাপ তৃণমূল, কালীঘাট তৃণমূল। পশ্চিমবঙ্গে নির্বাচনে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। আপামর জনসাধারণ বিপরীত পরিস্থিতির মধ্যে থেকে অনেক অত্যাচার সহ্য করে, অনেক ইন্টিমিডেশনের পরেও আজকে তৃণমূলকে উপরে ফেলে দিয়েছে। তো তাদের একটা নির্দিষ্ট প্রত্যাশা আছে। আপনি সেই প্রত্যাশার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেন, জনাদেশের সঙ্গে যদি কেউ বেইমানি করে, মানুষ তাকেও পচা ডিম মারবে। মৃত্যুঞ্জয় বলছিলাম তৃণমূল একা দল ভাঙিয়েছে, এই তো অভিযোগ, তৃণমূল একা দল ভাঙিয়েছে। আর 2019-এর নির্বাচনে, লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফলাফলের পরে আমাদের দল থেকে শুভেন্দু অধিকারী গিয়ে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী। আবার বলছি আবার তৃণমূল দল ভাঙিয়েছে। আপনাদের দল ভাঙবে, দায়নগো আমরা, আর দল ধরে রাখতে পারেন না, নেতা নেত্রীদের ধরে রাখতে পারবেন না, দায়নগো বিজেপি। তারা কি নাবালক নাবালিকা, তারা কি নাবালক না
আগেও এবিপি আনন্দ সরকারের বক্তব্য শুনতে এক এক করে অফিলে দিয়ে আসবো। হ্যাঁ, মৃত্যুঞ্জয় আমি বলছি যে এই যে তাপস রায় আমাদের দল থেকে গিয়ে 2024 সালে আমাদের দল থেকে গেল, আমরা দল বাগালাম, এখন রাজ্যের শিল্পমন্ত্রী। আমাদের দল ছেড়ে দিন, কংগ্রেস থেকে গিয়ে কৌস্তব এখন বিধায়ক। আমাদের দল থেকে সজল ঘোষ গিয়ে বিধায়ক। তখন মনে ছিল না? না, আপনি আমি তো প্রথমেই তখন এই বলেছি কথাগুলো যে বলেছিল আমরা না? এই ডাক্তারের নোট ব্যবহার করছে তখন বলেছিল না? একটা ঝালদা পুরসভার কি অবস্থা হয়েছিল মনে ছিল না? নয় যে তৃণমূল কংগ্রেস একা করেছে, আমাদের দল থেকে গিয়েই তো আমাদের দল ভাঙিয়েই তো আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু তখন অধিকারী। তৃণমূল যা করেছিল ভালো করেছিল, বুঝতে পারলাম। হ্যাঁ, অফিলিয়াদি প্রশ্নটা মাঝে মাঝে কংগ্রেস ভাঙিয়েছিল শাসক দলকেও বলুন। তৃণমূল, তখন কিছু হয়নি। যখন অন্যের কাছ থেকে ঘাসফুল চিহ্ন একেবারে উড়িয়ে নিয়ে নিজের করে নিল, নবান্ন নাম উড়িয়ে নিয়ে নিজের করে নিল, সব কিছু তো হাইজ্যাক করেছেন, চুরি করেছেন। আজ তার সঙ্গে এটা হচ্ছে বলে আপনি এখানে এসে তার হয়ে বক্তব্য রাখছেন। আপনার এটা মনে হচ্ছে না তার কৃতকর্মের ফল তাকে ভোগ করতে হবে এবং তিনি সেইটাই ভোগ করছেন? আরে নইলে কিন্তু মমতা তিনি বন্দ্যোপাধ্যায়ের আজ ক্ষমতা আছে, তিনি কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস তাহলে তৈরি করে যাদের ক্ষমতা আছে মুখ্যমন্ত্রী, তারা মহিলা আপনাদের মুখ্যমন্ত্রী সঙ্গে হয়েছে কি বেশ, রাজ্যে। বেশ, অর্থাৎ একদিকে এই ক্ষমতাটা অন্য কেউ দেখাক না। মৃত্যুঞ্জয়, তাহলে করে দেখান, আবার দল তৈরি করুন, অসুবিধার তো কিছু বলছি নেই। তো, মমতা যদি অর্থাৎ ইসিআই দিয়ে একদিকে দেয়, বোঝাই বিজেপির যাচ্ছে কথা- একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তৃণমূল, টানাপোড়েন একেবারে চরমে উঠেছে। কিন্তু দেখুন, এই 21শে জুলাই নিয়েও টানাপোড়েন উঠেছিল, যদিও দুই তৃণমূলকে ইতিমধ্যে অনুমতি দেওয়া হয়নি 21শে জুলাই ওই ভিক্টোরিয়া হাউসের সামনে করার জন্য। তবে এই যে রাস্তা আটকে মাপজোক করেছিলেন সেদিন কুণাল ঘোষরা, হেয়ার স্ট্রিট থানায় আজকে হাজিরা দিয়েছেন কুণাল ঘোষ। ধর্মতলায় ফিতে নিয়ে মাপজোক, ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগ ছিল এবং সেই কারণেই কুণাল ঘোষ ছাড়াও দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে এফআইআর দায়ের হয় এবং আজকে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো। এটা সম্পূর্ণভাবে একটা পুলিশ রাজের নমুনা হিসেবে দেখছি। তার কারণ আমরা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করতে যাইনি। 21শে জুলাই আমাদের প্রোগ্রাম হয় ধর্মতলায়। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমার পার্টি সেখানে আবেদন করেছে পুলিশকে। পুলিশের হ্যাঁও আসেনি, নাও আসেনি। এই পরিস্থিতিতে আমরা একটা নিজেদের মতো করে একটা জাস্ট সমীক্ষা করে রাখা, যদি কিছু চেঞ্জ করতে হয়, ছোট করতে হয়, পুলিশ যদি রাস্তা ফাঁকা রাখার কিছু কন্ডিশন দিয়েও ছেড়ে দেয়, সেই জন্য ছুটির দিন রবিবার বিকেল 3টে বৃষ্টির মধ্যে রাস্তা না আটকে কোনো কর্মসূচি না করে যাতে একটু মাপের ব্যাপারটা একটু দেখে নেওয়া হয়েছে। এখন তার জন্য নোটিশ ধরানো হয়েছিল, আমি এসেছিলাম, পুলিশের প্রেমপত্র পেয়ে এসেছি, তদন্তে সহযোগিতা করেছি, তারা নানা রকম প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।